মুসলমানরা মূর্তি পূজায় পাহারা দিচ্ছে। আপনার লক্ষ্মী পূজা বলেন, কালী পূজা বলেন, সরস্বতী পূজা বলেন, বিভিন্ন পূজায় তারা পাহারা দিচ্ছে এবং সামনে যে পূজার অনুষ্ঠান আসতেছে হিন্দুদের, এখানেও তারা পাহারা দেবে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কিন্তু আবার এই মুসলমানরা আবার আল্লাহর অলিদের কবর ভাঙতেছে। এর কারণটা কি? কি কারণে তারা এসব কাজ করতেছে? অথচ তারা আলেম, বড় বড় তারা বিজ্ঞ আলেম হওয়ার পরেও তারা কেমন করে এই কাজ করতেছে যে তারা পূজার সময় হিন্দুদের পূজায় ছাত্রদেরকে দিয়ে নিজেরা গিয়ে পাহারা দিচ্ছে, অথচ তারা আল্লাহর অলিদের মাজারগুলো, খানকাগুলো, দরবারগুলো তারা ভেঙে দিচ্ছে। এর কারণটা কি? এই বিষয়টা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না যে যারা হিন্দুরা যারা মূর্তি পূজা করতেছে, তারা লক্ষ্মী পূজা বলেন, সরস্বতী পূজা বলেন, কালী পূজা বলেন, এগুলোতে তারা মূর্তি বানাচ্ছে, এদেরকে রব বানাচ্ছে, বানানোর পরে তারা এসবের গোলামি করতেছে, পূজা করতেছে। এগুলো তো করা সম্পূর্ণভাবে শিরক। সমস্ত উলামায়ে কেরাম তারা জানে যে এটা শিরক, কিন্তু এই শিরকি কাজের তারা পাহারা দিচ্ছে। অথচ যেখানে আল্লাহর অলিদের কবর, মাজার মানুষ বানিয়েছে, খানকা, দরবার শরীফ বানিয়েছে, অথচ তারা এসব জিনিস ভেঙে দিচ্ছে। এর কারণটা কি? আজকে আমরা সে সম্পর্কে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য পুরো ভিডিওতে সাথে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই এর মূলে কারণটা কি। কেন মানুষেরা পূজায়, মুসলমানরা, আলেমরা পূজায় পাহারা দিচ্ছে, অথচ ওখানে শিরিক হয়, অথচ যেখানে আল্লাহর অলিদের কবর, মাজার, খানকা, দরবার শরীফ সেগুলো ভেঙে দিচ্ছে। এর কারণটা কি? এই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, প্রথম নম্বর যে বিষয়, তারা যে পূজার মধ্যে তারা যে পাহারা দিচ্ছে, এর প্রথম নম্বর কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। যার যে ধর্ম সে তার ধর্ম পালন করবে, এতে তাকে কোনো মানুষ বাধা দিতে পারবে না। এটা কোরআনের নির্দেশ, কোরআনের হুকুম, এবং তাদের ধর্মে কেউ বিঘ্ন ঘটাতে পারবে না। এটা হারাম কাজ, অবৈধ কাজ, এটা কখনো করা যাবে না। হিন্দুদের যে পূজা, তারা যা করে, যে কর্মগুলো তারা করে, সম্পূর্ণভাবে তারা শিরক করে, আল্লাহ তাআলার সাথে তারা অংশীদারিত্ব করে, তারা মূর্তি বানিয়ে সেগুলো তারা পূজা করে, ইবাদত করে, বন্দেগী করে, এটা সম্পূর্ণভাবে তারা শিরক করে। কিন্তু এটা তাদের ধর্ম, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা যাবে না। যার যা ধর্ম সে তা পালন করবে, ধর্মে কোনো বিঘ্ন ঘটানো যাবে না, কোনো বাধা বিপত্তি দেওয়া যাবে না। যার যেটা ধর্ম সে সেটা পালন করবে, এটা আল্লাহ তাআলার কোরআনের নির্দেশ। এই কারণে আলেম ওলামাগণ তারা কি করে, তারা হিন্দুদের যে ধর্ম, তারা যে ধর্ম যে পালন করে, তারা যে অনুষ্ঠান পালন করে, এতে কিছু সংখ্যক সন্ত্রাসী, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তারা এসব ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে তারা মুসলমানদের নাম দেয়, আলেমদের নাম দেয়, মুসলমান সমাজের তারা নাম খারাপ করে যে আলেমেরা, মুসলমানরা তারা হিন্দুদের পূজা করতে দিচ্ছে না, তাদের ধর্ম পালন করতে দিচ্ছে না, তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তো এটা হলো তাদের ধর্ম, তারা তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবে, নিঃসংকোচে তারা পালন করবে, এতে কেউ বাধা দিতে পারবে না, কেউ ঝামেলা করতে পারবে না। এই কারণে আলেম সমাজ কি করেন, তারা যদিও তারা মূর্তির তারা পূজা করে, তারা শিরিক করে, তারপরে তারা তাদের কাজে কোনো ব্যাঘাত দেওয়া যাবে না, এটা কোরআনের নির্দেশ, কোরআনের হুকুম। এই কারণে তারা সেখানে কি করে, পাহারা দেয়। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর অলিরা যেখানে শুয়ে আছেন, যেখানে মাজার তৈরি হয়েছে, এই যে মাজার, এই যে খানকা, এই যে দরবার শরীফ, মাজার শব্দের অর্থ হলো যেখানে মানুষ বেশি বেশি জিয়ারত করে। তো আল্লাহর অলিরা যেখানে শুয়ে থাকেন, তাদের যেখানে কবর হয়, এখানে লোকজন, তাদের মুরিদেরা, বিভিন্ন মানুষ তারা সেই কবরগুলোকে জিয়ারত করার জন্য যায়। অর্থাৎ যে আল্লাহর অলি শুয়ে আছে তার জন্য দোয়া করার জন্য, তার মঙ্গল কামনার জন্য, তার জন্য দোয়া করার জন্য, তার বরকতের জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য সেখানে মানুষ যায়। যে আল্লাহর অলির জন্য তারা কবর জিয়ারত করে, আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ তুমি এই অলির তুমি মঙ্গল দান করো, তার কবরকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। এ কারণে মানুষ কবর জিয়ারতের জন্য যাবে। এটাকে বলা হয় মাজার, যেখানে মানুষ বেশি বেশি জিয়ারত করার জন্য যায়। তো এক ধরনের স্বার্থন্বেষী মানুষ এই মাজারগুলোকে চাকচিক্যময় করেছে, সুন্দর করে সাজিয়েছে, আপনার বিভিন্ন ঝাড়বাতি, বিভিন্ন ধরনের বাতিগুলো লাগিয়েছে, আগরবাতি, মোমবাতি তারা সবসময় সেখানে লাগিয়ে রাখে। এরপরে সেগুলোকে খানকা তৈরি করেছে, দরবার তৈরি করেছে। করার পর এখানে বিভিন্ন ধরনের লোক সমাগম ঘটে, বিভিন্ন মহিলারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষ তারা সেখানে আসে। আসার পর তারা কি করে, তারা আল্লাহর অলির জন্য তারা চায় না, তারা নিজেদের জন্য চায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর অলির কাছে নিজেদের মঙ্গলের জন্য, নিজেদের ভালোর জন্য, নিজেদের কল্যাণের জন্য আল্লাহর অলির কাছে চায়, বাবা
আমার অমুক জিনিসের প্রয়োজন, নাউযুবিল্লাহ। বাবা আমার সন্তান নাই, সন্তানের প্রয়োজন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় শিরিক মুসলমান হয়ে তারা এই সমস্ত জায়গায় তারা করে। এই মাজারগুলো আজকে হয়ে গেছে শিরিকের কারখানা, শিরিকের আড্ডাখানা। এখানে ব্যাপক হারে মাজারের মানে আপনার শিরিকের কাজ সম্পাদিত হচ্ছে। মুসলমান হওয়ার পরে তারা কি করতেছে? শিরিক করতেছে প্রতিটা মুহূর্তে। অথচ সেখানে শুয়ে আছে আল্লাহর অলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে, এই রকম মানুষদের কবরে তারা সাজিয়ে খাঙ্কা তৈরি করে, দরবার তৈরি করে, তারা সেখানে আজকে শিরিকের কাজ করতেছে। যেখানে ওই আল্লাহর অলির জন্য যতটা কল্যাণ তারা কামনা করে তার থেকে কোটি কোটি গুণ বেশি তারা ক্ষতি করতেছে। তার যতটা উপকার হচ্ছে, এক ধরনের স্বার্থন্বেষী মানুষ তারা এই হারাম কাজগুলো, অবৈধ কাজগুলো, শিরিকের কাজগুলো তারা এই সমস্ত আল্লাহর অলিদের কবরে খাঙ্কা বানিয়ে, দরবার বানিয়ে, মাজার বানিয়ে তারা আজকে এই সমস্ত অন্যায় কাজ করতেছে, ইসলাম বহির্ভূত কাজ করতেছে। আরে ভাই, শিরিক এমন একটা পাপ যেটার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি আল্লাহ বান্দার সব গোনা মাফ করে দেব, কিন্তু একটা গোনা ছাড়া, সেটা হলো শিরিকের গোনা। এই গোনা আল্লাহ তাআলা কখনো, কোনোদিনও, কোনো সময়ের জন্য মাফ করবেন না। এটা এমন একটা অপরাধ যে গোনাটা আজকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় মাজারগুলোতে হচ্ছে, শিরিকের আড্ডাখানা। আরে ভাই, আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবীজি, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে, তখন আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের নিকটে, আন্নি ফাইন্নী করিব, নিশ্চয় আমি তাদের খুব নিকটে। আল্লাহ নিকটে থাকার পরেও আমরা আজকে অলির কাছে যাচ্ছি, মাজারে যাচ্ছি, মাজারে চাওয়ার জন্য, সন্তান চাওয়ার জন্য, অভাব দূর করার জন্য, বিভিন্ন সংকট দূর করার জন্য আমরা আজকে মাজারে যাই। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের কাছেই আছে, রব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা বিপদে পড়বা, নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত বিপদ দূর করে দেব। কিন্তু আল্লাহর কাছে না আছে, আমরা মাজারে যাই, মাজারে মান্নত করি, মাজারে কোনো সময়ের জন্য দান করা যাবে না, মাজারে কোনো সময়ের জন্য মান্নত করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। আপনি মাজারে কার জন্য মান্নত করবেন? যার কাছে আপনি মান্নত করবেন সে তো কবরে শুয়ে আছে। মরা মানুষ কি খাবে? মরা মানুষ খাইতে পারে? মরা মানুষের দেওয়া যায়? মরা মানুষের কিছু দেওয়া যায় না। এজন্য ভাইগণ, বন্ধুগণ আমার, পূজা পাহারা দিলে এতে অন্যান্য ধর্ম অবলম্বীদের কি হয়? তাদের নিরাপত্তার সাথে, নির্বিঘ্নতার সাথে তারা আল্লাহ তাআলার কোরআনের হুকুম অনুযায়ী তারা তাদের অনুষ্ঠানগুলো পালন করতে পারে। এতে বিন্দুমাত্র কোনো গোনা হবে না। কিন্তু এই যে মাজারগুলোতে দিনের পর দিন অবৈধ কাজ, নারী পুরুষের অবাধ মেলামেশা, এবং আজকে মাজারগুলোতে হয়ে গেছে আপনার মাদকের রমরমা ব্যবসা, এখানে শিরিক হয়, এখানে বেদাত হচ্ছে, কবরগুলোকে সাজানো সম্পূর্ণভাবে বেদাত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খবরদার, কবরগুলোকে কখনো উঁচু করবা না, গম্বুজ বানাবা না, সাজাবা না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আলী, মদিনায় তুমি যতগুলো এরকম কবর দেখবা সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও। তাহলে যে মাজারগুলোতে, যে কবরগুলোকে এরকম করে সাজানো হয়েছে, মাজার বানানো হয়েছে, খানকা শরীফ বানানো হয়েছে, এগুলোকে ভেঙে দেওয়া ফরজে আইন। এসবকে ভেঙে দিতে হবে, চুরমার করে দিতে হবে, যেন এই সব জায়গায় যেন মুসলমানরা কখনো শিরিকের কাজ করতে না পারে, কখনো বেদাতের কাজ করতে না পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই বেদাত করে, যারাই বেদাতকে যারা করার জন্য সুযোগ করে দেয়, এদের উপর আল্লাহ তাআলার লানত, সমস্ত মানুষের লানত, সমস্ত রাসূলগণের লানত, সমস্ত প্রাণীর লানত, নাউযুবিল্লাহ। এই কারণে আসুন আমরা মাজারগুলোতে, যেগুলোতে শিরকিয়াত হয়, যেগুলোতে শিরিকের কাজ হয়, মাজার মানে কি? যারা মাজারে যাবে তারা যে ব্যক্তির কবরে যাবে তার জন্য দোয়া করবে, কোনো নিজের জন্য কখনো দোয়া করা যাবে না। আপনি মাজারে যখনই ওই আল্লাহর অলির কাছে নিজের জন্য দোয়া করবেন, সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং আপনি যদি খাঁটি নিয়তে তওবা করে মুসলমান যদি না হন, তাহলে আপনার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। কখনো আপনি আল্লাহর ওই জান্নাতে যেতে পারবেন না। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।